মেয়েরা শিবের মতো বর কেন চায়? আমি সেটা বলতে পারবো না, কিন্তু আমি মহাদেবের মতো বর চাই না, কারণ আমি ওনার আরাধনা করছি, ওনার আশীর্বাদটুকুই পেতে চাই। যেরকম আমি মা কালীর যদি পুজো করি, মা কালীর মতো স্ত্রী নিশ্চয়ই আমি চাইবো না, আমি মা কালীর আশীর্বাদ পেতে চাইবো, ওনার আরাধনা করছি এই জন্য। শীতের রাতে সবচেয়ে বেশি কাকে মিস করো? বয়ফ্রেন্ড। কতটা? যখন বেশি ঠান্ডা লাগে তখন। যখন ঠান্ডা লাগে না তখন মিস করো না? তখন মিস করি না, আমার ভুলে যাই তো। ঠান্ডাটা লাগলে তখন বেশি মিস করি যে ও থাকলে ভালো হতো, এরকম একটা ব্যাপার। অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, नेहा कक्कर एंड सोनू निगम, who vote for you and why? आई वोट फॉर सोनू निगम बिकॉज सोनू निगम की आवाज़ का जो बोलने का, उसका गाने का जो लहजा है वो बहुत ज़्यादा पसंद आता है। लाइक बहुत सारे अलग अलग टाइप के सॉन्ग वो गा देता है, जिससे वॉइस चेंज, लाइक अगर उनको बोलोगे कि श्रेया घोषाल की आवाज़ में गाना है अगर उन्हें, तो वो भी कर सकते हैं। मतलब मैंने वीडियो देखी है उनकी। उसके अलावा जो उन्होंने पुराने बहुत सारे सॉन्ग्स गा रखे हैं, तो वो लाइक अगर आप उनको सुनते हैं तो ऐसा लगता है कि आप बस उसी दुनिया में खो जाते हैं। अरिजीत सिंह मेरे को अच्छा लगता है, लेकिन वो इसलिए नहीं बोलूँगा क्योंकि अरिजीत सिंह के गाने उस समय काम आते हैं, मतलब जो आपका ब्रेकअप वगैरह हुआ होता है। बाकी उसके अलावा तो सोनू निगम इज़ द बेस्ट आर्टिस्ट। बाकी अगर लेडीज़ में बोलूँगा तो फिर श्रेया घोषाल। बाकी इन सब में टॉप मेरे को सोनू निगम लगता है। सोनू निगम या আনন্দ কি ফিসকিরির সাইজের উপর ডিপেন্ড করে? না, ফিসকিরির সাইজের উপর ডিপেন্ড করে না, বাট হাতের উপর ডিপেন্ড করে। কেন? যে যেমন ভালোভাবে রং মাখাতে পারবে তেমনভাবে ফিসকিরির সাইজের উপর কী করে ডিপেন্ড করতে পারে। আচ্ছা, ফিচকিরির উপর নির্ভর করে না, ওটা মানুষের উপর নির্ভর করে আর কি, মানে কিভাবে লাগাবে, রং 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 টাকা ছাড়া এই মুহূর্তে কি পেলে নিজেকে সুখী মনে করতে? টাকার পেছনে তো সবাই দৌড়ায়, কিন্তু টাকা ছাড়া যদি বলা হয়, সারাদিন আমরা অফিসে ব্যস্ত থাকি, বাড়ির জন্য টাইম নেই, ফ্যামিলির জন্য টাইম নেই, মেয়ের জন্য টাইম নেই। তো টাকার পিছনে দৌড়ানো ছাড়া সারাদিনে যদি আরেকটু বেশি টাইম পেতাম নিজের মেয়ের সঙ্গে স্পেন্ড করার জন্য, তো আমার মনে হয় আমি সব থেকে বেশি হ্যাপি হতাম সেটাতে। বয়ফ্রেন্ড ইগনোর করলে মেয়েদের কি করা উচিত? বয়ফ্রেন্ড ইগনোর করছে মানে ফার্স্ট অফ অল ওর অন্য কোথাও চলছে, মানে তোমার কাটবে, তো তার আগেই তুমি তাকে কেটে বেরিয়ে আসো। মানে আমার মতো ওখান থেকে বেরিয়ে আসো, থেকো না, কারণ সে তোমার নয়, অন্য কোথাও তার চলছে। যে ইগনোর করছে মানে সে অনেকটা চলে গেছে, জোর করে কাউকে রাখতে নেই, ছেড়ে দিতে হয়। জোর করে কোনোদিনও ভালোবাসা পাওয়া যায় না। জাস্ট কানের নিচে 4টে চড় মারবে গুনে গুনে, ইগনোর করা ভুলে যাবে, অন্য মেয়ের দিকে তাকানো ভুলে যাবে। জাস্ট কানের নিচে 4টে চড় মারবে গুনে গুনে, ইগনোর করা ভুলে যাবে, অন্য মেয়ের দিকে তাকানো ভুলে যাবে। দুঃখ পেলে সবার আগে কার কথা মনে পড়ে? যদি দুঃখ পেলেই বলো, টু বি ভেরি অনেস্ট, কিছু ঠিক থাকে না। অ্যাট ফার্স্ট মায়ের কথাই মনে পড়ে অ্যাজ ইউজুয়াল, যেহেতু সেই মানুষটাকে ছোটোবেলা থেকে, সেই মানুষটার মানে কোঠরেই ছোটোবেলা থেকে ছিলাম, আজ অবধি আছি, বা সেই আমাকে সব থেকে মানে শি ইজ মাই ফার্স্ট শেল্টার অ্যাট ফার্স্ট। তো অবভিয়াসলি তার কথাই মনে পড়ে। আজকে আমার অবভিয়াসলি একটা খুব আপসেটেবল ডে, প্রচণ্ড মুড অফ সকাল থেকে, তো আই এম ওয়েটিং ফর দেম। তাহলে আপনার জন্য কোয়েশ্চেনটা একদম পারফেক্ট। সো অ্যাট ফার্স্ট মা, শীতকালে কি রোজ স্নান করা উচিত? না, অতটা নয়, মানে এক সপ্তাহ ছেড়ে ছেড়ে একদিন। আচ্ছা, তুমি কতদিন স্নান করো না? আমি ধরো ডেলি করি, কিন্তু পরশু দিন করিনি। कौन है ये लोग, कहाँ से आते हैं? মেয়েরা শিবের মতো বর কেন চায়? দেখো, বর্তমান সময়ে কী বলে, একটা ভালো ছেলে পাওয়া খুবই কঠিন, আর সেই ভালোবাসাটা এখন আর নেই বলতে গেলে। তো মেয়েরা অ্যাকচুয়ালি ভোলানাথের পুজো করে, শিবের মাথায় জল ঢালে, কারণ ভোলানাথ যতটা মাতা পার্বতীকে ভালোবাসতো, সেরকম একজন হাজব্যান্ড চায় যে তাকে একটু ভালোবাসুক, তাকে একটু কেয়ার করুক। সেরকমই মেয়েরা
চর্চায়। ধর্ম যার যার, উৎসব সবার, কথাটাকে আপনি সমর্থন করবেন না বিরোধিতা করবেন? দেখো, মানুষ হিসাবে আমাকে সমর্থন করতেই হবে। উৎসব অন্য জিনিস, ধর্ম অন্য জিনিস। ধর্ম ধর্মের জায়গা, উৎসব উৎসবের জায়গা। আজকে যেমন একটা ঈদ হয়তো একটা কমিউনিটির উৎসব, আমরা মানছি যে মুসলিম কমিউনিটির উৎসব, কিন্তু যেমন কর্মজীবী যত মানুষ আছে সবাই ছুটি পালন করছে, কারণ সবাই মিলে এই উৎসবটাকে কিন্তু পালন করছে, এনজয় করছে। তেমন আমরা পুজোর সময়ও সবাই এখানে, আমার এখানে চার্চও আছে, এখানে খ্রিস্টান ভাইদের একটা অনুষ্ঠান হয়, হয়তো খ্রিস্টান কমিউনিটির, কিন্তু ওখানে সর্বধর্ম মিলিয়েই কিন্তু পালন করে উৎসবটা। এটা কমন জিনিস, এটা তো আমাকে সমর্থন করতেই হবে মানুষ হিসাবে, অ্যাজ এ ম্যান হিসাবে। অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, নেহা কাক্কার অ্যান্ড সোনু নিগম, ভোট ফর ইউ অ্যান্ড হয়। নেহা কাক্কার। কেন? কেন কি ওনার গানটা আমার খুবই পছন্দ, আর উনি লাইফে অনেক স্ট্রাগল করে এই জায়গাটাই পৌঁছেছে। ঠিক আছে, মানে উনি একটা মানে কি বলবো, অনেক গরিব ফ্যামিলি দিয়ে বিলং করে, অনেক স্ট্রাগল করে পৌঁছেছে, ওর জন্য ওনাকে আমার অনেক ভালো লাগে, আর ওনার গানগুলোও আমার খুব পছন্দ। আচ্ছা, ওনার ফেভারিট গান কোনটা? ওনার ফেভারিট গান, ওনার ইন্ডিয়ান ক্রিকেটে MS ধোনির অবদানটা ঠিক কতটা? আমি ছোট থেকে যবে থেকে ক্রিকেট দেখি, তো MS ধোনি একটা মানে তখন থেকে দেখছি যে একটা মানে অন্যরকম ক্রিকেটার। আমি সেটা বলে বোঝাতে পারবো না, এটা অন্যরকম জিনিস, ওটা এমন ভেতর থেকে আসে না, বলে বোঝানো যাবে না। যে আমি আজ পর্যন্ত দেখিনি যে এত সুন্দর কিপিং করতে থাকে, সে বিদেশি প্লেয়ার হোক বা হোক, ইন্ডিয়ানের যে একজনকে দেখেছি MS ধোনি, আর পিছন থেকে যেভাবে গেম চেঞ্জ করে দেয় না, এই একজনকেই দেখেছি, আর যেটা বলে বোঝাতে পারবো না যে জিনিসটা কেমন হয়। দুঃখ পেলে সবার আগে কার কথা মনে পড়ে? মায়ের কথাই মনে পড়ে, কারণ মা যে কোনো প্রবলেমে মাকে বলি, বা মা হচ্ছে সব কিছুতে এগিয়ে আসে, তার জন্য সারাদিনের পর মাকেই মনে পড়ে বেশিরভাগ, সবার থেকে আগে। আচ্ছা, আপনার দুঃখের সঙ্গে কি কার কথা মনে পড়ে? মা। কারণটা? কারণ কোনো প্রবলেম হলে মা আগেই ছুটে আসে, আর কিছু হলে মাকে বললেই ততটা মানে সাপোর্ট পাই, বা মাই বোঝে কষ্টটা। রং খেলার আনন্দ কি ফিসকিরির সাইজের উপর ডিপেন্ড করে? হ্যাঁ, সাইজ, হ্যাঁ, এটা ছেলের ক্ষেত্রে সাইজের উপর ডিপেন্ড করে না। যার পাওয়ার বেশি, আই মিন ওই পুষের পাওয়ার বেশি, সেক্ষেত্রে সাইজে ম্যাটার করে না, ঠিক আছে, কারণ যার যত জোরে হবে সে রং তত জোরে দিতে পারবে। ফিসকিরির সাইজ ছোট আর বড় একই জিনিস, ঠিক আছে, যেভাবে তুমি চালাবে সেভাবে চলবে। বয়ফ্রেন্ড ইগনোর করলে মেয়েদের কি করা উচিত? সাধারণত আমার যেটা মনে হয়, আমার ধারণার মধ্যে যেটা পড়ে, সেটা হলো ইগনোর জিনিসটা ছেলেরা এই কারণেই করে যে মেয়েটা অনেক তার নিয়ম ছাড়া অন্যান্য নিয়মগুলো মানে ভুল নিয়মগুলো মানতে শুরু করে, তার কথাগুলো অমান্য করে ফেলে। ফাইনালি আমাদের যে কোয়েশ্চেনটা ছিল, বয়ফ্রেন্ড ইগনোর করলে মেয়েদের কি করা উচিত, তো অ্যান্সারটা কি হবে? বয়ফ্রেন্ড ইগনোর করলে, ধরো অনেক দিনের সম্পর্ক আছে তাদের মধ্যে, তার মধ্যে তাকে সুযোগ দেওয়া উচিত, সে যাতে এই ভুল কাজটা না করে, তাকে বোঝানো উচিত সুযোগ দিয়ে। সে যদি সেই কথা মানে বুঝতে না চায়, তাকে তার মতন ছেড়ে দেওয়া উচিত। খতম, বাই বাই, টাটা। কাপটা জেতার পরে ক্যাপ্টেন রোহিত শর্মা মাটিতে শুয়ে কাঁদছিলেন, তো অ্যাজ এ ক্রিকেট প্রেমী, অ্যাজ এ ইন্ডিয়ান হিসাবে আপনার কাছে এটা কতটা আবেগের? আই থিঙ্ক এটাও লাস্ট গেম ছিল T20 ফরম্যাটে, সো এটাও, আর ওর আন্ডারে জেতা এটা মনে হয় ফার্স্ট কাপ ছিল ক্যাপ্টেনশিপে, সো হ্যাঁ একটা আবেগ তো ওর নিশ্চয়ই ওভারওয়েলম হয়েছে। আর হ্যাঁ, আমারও খুব ভালো লেগেছে, বিকজ ও একটা ডিজার্ভিং প্লেয়ার, অনেক দিন ধরে এটাও ডিউ ছিল, সো ডিউটাও পেয়েছে। হ্যাঁ, আই এম হ্যাপি ফর ইট। টাকা ছাড়া এই মুহূর্তে কী পেলে নিজেকে সুখী মনে করতে? অবশ্যই আমার গার্লফ্রেন্ডকে পেয়ে। টাকা দিয়ে সব কিছু করা যায় না। আমরা এখন সাধারণত দেখি ভাই বলে টাকাই সব। না, আমার কাছে টাকাই সব না, আমার কাছে এই সুখী মানে যেটা। আচ্ছা, দাদার অ্যান্সারটা আমরা পেলাম, দিদির কাছ থেকে এবার অ্যান্সারটা আমরা জেনে নেবো। সেম কোয়েশ্চেন।
ভালোবাসার মানুষের মন। সেটা তো মনে হচ্ছে অলরেডি বা হয়ে গেছে নাকি? হ্যাঁ অবশ্যই। তাহলে আর কিছু পাওয়ার নেই? না আর কিছু পাওয়ার নেই। অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, নেহা কাক্কার অ্যান্ড সোনু নিগম। ফেভারিট সিঙ্গার? অরিজিৎ সিং। কেন? স্যাড গানে এক কথায় অরিজিৎ সিং। ওর গান মানে খুবই সুন্দর, আর ওর যে কটা স্যাড সং আছে, স্যাড সঙ্গের সাথে পুরো কিছু কিছু মানুষের লাইফের ঘটনাগুলো মিলে যায়, আর লাইফের কাহিনিটাও মিলে যায়। অরিজিতের পছন্দের গান? অনেক গানই তো পছন্দ তার আছে। মধ্যে একটা যদি হয় বেছে নিতে বলি কোনটা হবে? বোঝে না সে বোঝে না। কাকে মিস করো? আমার গার্লফ্রেন্ডকে। শীতকালে রাতে মিস করার কারণটা কি? শীতকালে শীতকালে তো সবাই মিস করে না, ওই জন্য করে ওই একটা এই কারণে। সবাই কেন মিস করে? কেন মিস করে এটা বলতে পারবো না আমি। কেন? কারণ বলতে খারাপ লাগবে আমার। শিবের মাথায় জল ঢেলেও যদি শিবের মতো বর না পাও তখন কি করবে? এটা আমার নিজের দুর্ভাগ্য বলে বাদ দিয়ে দেবো আর কি, আর কিছু করবো না। এটাই যে ওনার মতো আমি স্বামী পাইনি, ব্যাস সেটাই, এটুকুই। আমি যদি না পাই আমি গিয়ে পায়ে ধরে বলবো আমাকে নন্দীকে দিয়ে দাও, আমার খুব পছন্দ। পায়ে ধরে বলবো আমাকে নন্দীকে দিয়ে দাও, আমার খুব পছন্দ। আচ্ছা, আমার তো এমনিতেও শিবের মতো বর চাই না, কারণ ওই বাকছাল পরে গায়ে ছাই মেখে ঘুরে বেড়ানো, আর তারপর হচ্ছে এমনিতেও প্রচুর গাঁজা মদ খায়, এরম বর তো আমার মনে হয় না খুব একটা রিজনেবল। এটা আমার ব্যক্তিগত মনে হয়। বউকে ভালোবাসি তো কি হচ্ছে, গাঁজাখোর বর চাইবো আমি? বউকে ভালোবাসি তো কি হচ্ছে, গাঁজাখোর বর চাইবো আমি? অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, নেহা কাক্কার অ্যান্ড সোনু নিগম। ভোট ফর ইউ অ্যান্ড হোয়াই? So I would prefer Arijit Singh over many other singers, because we all think that Arijit Singh can touch our heart by the way he sings the song and by the way he expresses the feelings behind the song, and we think that Arijit Singh can match the level of many other singers, many of the greatest singers along all the singers. পেলে নিজেকে সুখী মনে করতে? ভালোবাসা। সেম কোশ্চেন দিদি, অ্যান্সার? ভালোবাসা। ভালোবাসাই সব কিছু। এখন টাকা তো আসে যাবে। টাকার পরে ভালোবাসা তাই তো? না, আগে ভালোবাসা। টাকার আগে ভালোবাসা? হ্যাঁ, আগে ভালোবাসা, তারপর টাকা। টাকার ভালোবাসা বাদ দিয়ে যদি কিছু বলতে বলি কি আসবে? ভালোবাসাটাই আসবে। জীবনে কেমন মেয়ে পেলে বিয়ে করতে চান? দাদা বিয়ে তো দেখো, জন্ম মৃত্যু বিয়ে, তিন বিধাতা নিয়ে, ওটা তো ভগবান জানে। আমার মন যাকে চায় আমি তাকে অবশ্যই চাই অন্তর থেকে। আমাদের মধ্যে দিয়ে এরমই একটা জিনিস আছে যে আমরা কাছে ওই মানুষটাকেই পাই না যাকে খুব ভালোবাসি। যেরকম হিন্দিতে একটা শায়রি আছে না, किस्मत का खेल हजार है, जो हमें मिल नहीं सकती उससे ही प्यार है, एक को तो कुछ फर्क नहीं पड़ता, एक देखो जान देने के लिए तैयार है। ফাইনাল আমাদের যে কোয়েশ্চেনটা ছিল, জীবনে কেমন মেয়ে পেলে বিয়ে করতে চান? যে এমন থাকে না সবার মনে যে এরকম টাইপের একটা মেয়ে থাকবে যাকে আমি বিয়ে করতে চাই, মনের মধ্যে আগে আমি দেখুন ভালো তো আছে খারাপও আছে, তার মধ্যে দিয়ে সবাই চায় আমি ভালো কিছু পাবো, তা বলে সবাই পায় না। যার কপালে লেখা আছে বাস্তবে সেটাই হয়। আমি চাই যে আমার দৃষ্টিতে, আমার ভাবনাতে যে এরমই ভালো মেয়ে দরকার আমার,
যে আমি বুঝতে পারবো সেও আমাকে ভালোবাসে, অন্তর থেকে বলবে না আমার পুরো গ্যারান্টি। যেরকম আমি চোখ বন্ধ করে একটা মানুষ কানা হয়ে গেলে রাস্তা দিয়ে ঠিক আমার বাড়ি যেতে পারে, যার অভ্যাস তো আছে, যার পার ডে যাওয়ার আছে, রাস্তাটা মাপা আছে, ওই অন্ধকে দেখবা এই যেরকম একটা গৌরনগর আমাদের ওখানে একটা অন্ধ আছে, ওকে কিন্তু ছেড়ে দিয়ে আসতে হয় না, ও কিন্তু একাই চলে যায়। সেটাও এরম হচ্ছে, এরম বিশ্বাস, অন্ধবিশ্বাস রাখতে হয় ভালোবাসার মধ্যে দিয়ে, যে হ্যাঁ তোমার আছে যা আছে, আরে তুমি কিছু নিয়ে যেতে পারবো না, আমিও কিছু নিয়ে যেতে পারবো না। দৃষ্টিটা এমনই যে তোমার কাছেও যা আছে আমার কাছেও তাই আছে, কিন্তু কি ভাগ আছে, পার্থক্য আছে, এটা সব ছেলেদের মধ্যে দিয়ে, একটা মেয়ের মধ্যে দিয়ে। এবার আমার সম্পত্তি কী আছে, তোমার সম্পত্তি কী আছে, ওইটা না। ভালোবাসার মধ্যে দিয়ে দেখো 3-4টে জিনিস আছে দাদা, জানো, বয়স দেখে কোনো দিন ভালোবাসা হয় না, সময় দেখে ভালোবাসা আসে না, আর কাছের মানুষ কখনো দূরে ছেড়ে দিয়ে থাকতে পারে না, এটা বাস্তবে আছে। সেরমই যে আমার বিশ্বাস এরমই, যেরম দেখো ফোন তো আজকাল সব জায়গায়, আমার যদি আমি গরিব হই না, সেরম মেয়ে আসবে আমার জীবনে যে আমি গরিব, আমার কাছে একটাই ফোন, সেই ফোনটা দুইজন মিলে ব্যবহার করছি। জুতো ছিঁড়ে গেছে, জুতো আমার রাস্তা দিয়ে চলতে চলতে অনেকদিন ছিঁড়ে গেছে, যে আমি কি বলবো, ও আমাকে বললো জুতোটা সেলাই করেই পরো, টাকা বেকার খরচা করে লাভ নেই, এই টাকাটা রাখতে হবে, এখানে একটা অর্ধাঙ্গিনী টাকা গুছাতে পারে, এটা সবাই জানে। মেয়েরা শিবের মতো বর কেন চায়? কারণ ভোলে বাবা খুব একজন শান্তশিষ্ট একজন, আর সে মাতা পার্বতীকে ভালোবাসতেন এবং তার কথা সব মেনে চলতেন, আর একটু ভোলে ভালা, এই কারণেই সবাই শিবের মতো বর চায়। জীবন থেকে পাওয়া এমন একটি শিক্ষা যেটা আপনি সবাইকে জানাতে চান। দেখুন, জীবনে যেটা শিক্ষা, যেটা বুঝলাম যে পেশেন্সটা খুব দরকার জীবনে, যে পেশেন্স না থাকলে আপনি কিছুই না বাড়তে পারবেন, না আগাতে পারবেন না, এইটা আমার শিক্ষা বেসিক্যালি। নিরীহ পশু কুকুর বেড়াল এদেরকে যারা রং মাখায় তাদেরকে কি শাস্তি দিতে চাও? সোজাসুজি জল বিচুটি পেটা করতে চাই। অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসেবে আপনার কি মনে হচ্ছে 2025 IPL টাইমের ধোনি কন্টিনিউ করবে, না ধোনির এবার অবসরে যাওয়া উচিত? অবসর দেখুন, যার খেলা দেখছি ছোট থেকে, আমরা কোনো সময় চাইবো না যে সেই মানুষটাকে আমরা টেলিভিশনের পর্দায় না দেখতে, আমরা চাইবো না তিনি যতদিন পারবেন খেলে যাবেন। এবার ওনার বয়স হয়েছে, হাঁটুতে রোগ হয়েছে, কিন্তু আমরা তাও চাই যে ধোনি 2025 IPL খেলুন, কারণ উনি যদি উইকেটের পেছনে থাকেন ম্যাচ ওখান থেকে ঘুরে যাবে, ওনাকে ব্যাটও আনতে হবে। শেখ হাসিনা নিজের সুরক্ষার জন্য অন্য কোনো দেশে না গিয়ে কেন ইন্ডিয়াকে বেছে নিলেন? অ্যাজ এ ইন্ডিয়ান কি মনে হয়? ইন্ডিয়াকে তার সেফ মনে হয়, ওই জন্যই বেছে নিয়েছে। আর আমাদের দেশের প্রধানমন্ত্রীর সাথেও তার একটা ভালোই সম্পর্ক ছিল। কিছুদিন আগেও আমাদের দেশে দিল্লিতে একটা বৈঠকের জন্য এসেছিল, ওই জন্যই আমাদের ইন্ডিয়াকে সেফ মনে হয়েছে, তার জন্যই। গোটা বিশ্বকাপে জাসপ্রীত বুমরার যে বোলিং পারফরমেন্সটা ছিল ওটাকে নিয়ে কি বলবেন? একটাই সিম্পল কথাই, সেরা, আর কোনো কথা হবে না, সেরা। আচ্ছা, জাসপ্রীত বুমরা লিজেন্ড, একটা প্লেয়ারের সব থেকে বড় কথা হচ্ছে মানে মেন্টালি যে প্রেশার নিতে পারবে না সেই সিচুয়েশনে, সে হচ্ছে প্লেয়ার অ্যাকচুয়াল। ভগবান শিবের গলায় যে সাপটি আমরা দেখি তার নাম কি? সম্ভবত বাসুকি। শীতকালে কি রোজ স্নান করা উচিত? হ্যাঁ, অবশ্যই শীতকালে গোসল করতে হবে অবশ্যই। আর যারা করে না তাদেরকে কি বলবে? যারা তারা খুব নোংরা হয়তো ওই জন্য করে না, ঠিক আছে, কিন্তু শীতকালে অবশ্যই করা দরকার। যে তোমার পরিচিত কেউ এরকম কেউ আছে? আমার পরিচিত শীতকালে আছে, করে না, একজন করে না কিনা বন্ধু। দুঃখ পেলে সবার আগে কার কথা মনে পড়ে? মায়ের কথা মনে পড়ে, কারণ মা এমন একটা মানুষ, তাকে দুঃখ কষ্টে সব কথা শেয়ার করতে পারি। মা এমন একটা মানুষ, তাকে দুঃখ কষ্টে সব কথা শেয়ার করতে পারি। সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে ইউটিউবে কাজ করা, ইউটিউব জার্নি, এটা তো কখনোই সোজা হয় না। তো এটাকে নিয়ে তুমি কি বলবে? সোজা হয় না, যেহেতু গ্রামে বাস করি। আর সবথেকে বলবো, গ্রামের অনেক মানুষ আছে অনেক অন্য রকম কথা বলে। গ্রামের যেরকম লোকে অনেকে অনেক কিছু বলে, বাড়ির লোকও অনেকে অনেক কিছু বলে। আমি সেইগুলো এড়িয়ে চলি, সবই বুঝতে পারি, কিন্তু আমি মনে করি যত এই রকম বাধা আসবে তত আমি এগিয়ে যেতে পারবো।